বদলে যাচ্ছে চিরচেনা ক্রিকেট। আধুনিক ক্রিকেটের গতি আর প্রযুক্তির সাথে তাল মেলাতে ক্রিকেটের ব্যাকরণ তথা নিয়মে বড় ধরনের পরিবর্তন আনলো আইন প্রণেতা সংস্থা মেরি লিবন ক্রিকেট ক্লাব বা এমসিসি। এই অক্টোবর থেকেই কার্যকর হতে যাচ্ছে নতুন এই আইনগুলো। রান আউট থেকে শুরু করে উইকেট কিপিং, ব্যাট বলের লড়াই আসছে বিপ্লবী পরিবর্তন। কি সেই নিয়মগুলো, কেনই বা বদলানো ক্রিকেটের আইন? আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত। সবার আগে আসা যাক সবচেয়ে আলোচিত পরিবর্তনে, রান আউট এবং স্ট্যাম্পিং। আগে নিয়ম ছিল বল হাতে নিয়ে স্ট্যাম্প ভাঙলেই আউট, কিন্তু এখন থেকে কেবল বল স্পর্শ করলে আউট হবে না। সংশোধিত আইনে বলা হয়েছে উইকেট ভাঙার মুহূর্তে বলটি ফিল্ডার বা উইকেট কিপারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকতে হবে। অর্থাৎ হাত বা গ্লাভস দিয়ে কেবল হালকা ছোঁয়া লেগেই বল পড়ে গেলে সেটি আর আউট বলে গণ্য হবে না। এতে করে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ার যেমন করে তেমনি ব্যাটাররা পাবেন কিছুটা লাইফ লাইন। ক্রিকেটের দীর্ঘ সংস্করণ অর্থাৎ টেস্ট ক্রিকেটের ক্ষেত্রেও এসেছে বড় পরিবর্তন। আগে নিয়ম ছিল দিনের শেষ ওভারে উইকেট পড়লে খেলা সেখানে শেষ হয়ে যেত, কিন্তু নতুন নিয়ম বলছে দিনের শেষ ওভার চলাকালীন উইকেট পড়লেও সেই ওভারটি সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ পরিস্থিতি অনুকূলে থাকলে নতুন ব্যাটারকে ক্রিজে এসে ওভারের বাকি বলগুলো খেলতে হবে। উইকেট পড়ার অজুহাতে এখন আর আগেভাগে দিনের খেলা শেষ করা যাবে না। উইকেট কিপারদের জন্য থাকছে নতুন বার্তা। আগে নিয়ম ছিল বলার রান আপ শুরু করার সময় থেকে উইকেট কিপারকে স্ট্যাম্পের পেছনে স্থির থাকতে হতো, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী বলার বল ছাড়া ঠিক আগ মুহূর্তে পর্যন্ত উইকেট কিপার তার পজিশন পরিবর্তন করতে পারবেন। তবে বল ছাড়ার পর তাকে স্ট্রাইকারের স্ট্যাম্পের পুরোপুরি পেছনেই থাকতে হবে। আধুনিক ক্রিকেটের আগ্রাসী আম্পায়ারিংয়ের কথা মাথায় রেখে এই সংস্কার। এবার আসা যাক হিট উইকেট প্রসঙ্গে। নতুন ব্যাখ্যায় বলা হয়েছে শট খেলার পর ব্যাটার যতক্ষণ না পর্যন্ত তার শারীরিক ভারসাম্য ফিরে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তিনি হিট উইকেটের আওতায় থাকবেন। অর্থাৎ ভারসাম্য হারিয়ে স্ট্যাম্পে ধাক্কা লাগলে তাকে সাজ ঘরে ফিরতেই হবে। পাশাপাশি ডেড বল নিয়েও স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে এমসিসি। বল মাটিতে স্থির থাকলেও বা উইকেট কিপার ছাড়া অন্য ফিল্ডারের হাতে থাকলেও আম্পায়ার চাইলে সেটিকে চূড়ান্তভাবে স্থির বা ডেড বল ঘোষণা করতে পারবেন। সবশেষে আসছে ওভারথ্রো সংক্রান্ত আইন। এমসিসি এখন থেকে ওভারথ্রো এবং মিসফিল্ডকে আলাদাভাবে সংজ্ঞায়িত করেছে। এখন থেকে কেবল স্ট্যাম্প লক্ষ্য করে রান আউট করার চেষ্টার সময় অতিরিক্ত রান হওয়াকেই ওভারথ্রো ধরা হবে। সাধারণত ফিল্ডিং মিসের কারণে হওয়া রানকে আর অন্তর্ভুক্ত করা হবে না। আইসিসির আগে থেকেই যে কয়েকটি নিয়ম কার্যরত হয়েছে সেগুলোকেও নতুন আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাউন্ডারি ক্যাচের ব্যাখ্যা, যেখানে তথাকথিত বানি হপ কৌশল বাতিল করা হয়েছে। অর্থাৎ শূন্যে ভেসে বল ধরার পর হাতে থাকলে ও মাটিতে পা ফেললে সেটি অবশ্যই বাউন্ডারির মধ্যে থাকতে হবে। পাশাপাশি ইচ্ছাকৃত শর্ট রান করলে সব রান বাতিল হবে। ফিল্ডিং দল পাবে 5 পেনাল্টি রান এবং কোনো ব্যাটার স্ট্রাইক থাকবে তা নির্ধারণ করবেন ফিল্ডিং দলের অধিনায়ক। ক্রিকেটের এই নতুন নিয়মগুলো খেলার স্বচ্ছতা বাড়াবে নাকি বিতর্ক বাড়াবে তার সময় বলে দেবে। তবে ব্যাটার ও বলার উভয়ের জন্য এই নিয়মগুলো ম্যাচ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। আপনার মতে কোন বিষয়টি ক্রিকেটের জন্য সবচেয়ে ভালো হলো, কমেন্টে আমাদেরকে জানান। ধন্যবাদ।